ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আসছে নতুন বছর 2025 সালে আপনারা অনেকেই চিন্তা করে যাচ্ছেন হয়তোবা নতুন করে আপনার সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন। তার ধারাবাহিকতা আজকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত আজকে বলবো এবং কত টাকা আপনি 1 লক্ষ টাকা যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি প্রতি 3 মাস অন্তর আপনি কত টাকা লাভ পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ওকে, সরাসরি টপিকে চলে যাচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলতে চাচ্ছি যে যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন আপনারা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা শুরুতে আলোচনা করতে যাচ্ছি যে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আপনি কত টাকা পর্যন্ত রাখতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমরা দেখি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এবং 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এবং কোথায় থেকে আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করবেন সেটাও বলে দিচ্ছি। জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে আপনারা এটি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আপনারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, যেমন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক থেকে আপনারা সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকসমূহ যেমন হচ্ছে আপনারা বাংলাদেশে যে সকল বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেগুলো থেকে আপনারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ডাকঘর এবং ক্রয় নগদায়ন করা যায়, ডাকঘর থেকে আপনারা এই ডাকঘর সঞ্চয় ব্যাংক থেকে আপনারা এটা করতে পারবেন। আর এটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। আর মুনাফার যে রেট রয়েছে সেই রেটগুলো এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এখানে মেয়াদ হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত। আপনি চাইলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত টাকা সঞ্চয়পত্র করে ক্রয় করতে পারেন। এখানে যে রেটগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 10%, 2 বছরে 10.50%, 3 বছরে 11.04% তারা এখানে মুনাফা প্রদান করছে। এখন এখান থেকে আমরা বের করে নিব যে আপনি কত টাকা করে প্রত্যেক 3 মাস পরে উত্তোলন করতে পারছেন সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেহেতু এটা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক একটি সঞ্চয়পত্র সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা খুব সহজে বোঝার জন্য আমরা এখানে একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সঞ্চয় ব্যাংক 3 মাস অন্তর মুনাফাভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র, যদিও আপনারা চাইলে যে কোনো মেয়াদে আপনারা সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আমরা টাকার পরিমাণ 1 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করব। যারা এর থেকে বেশি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ক্রয় করতে পারবেন। এখানে যদি আমরা দেখি 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র যদি আমরা ক্রয় করি 1 বছরের জন্য, তাহলে প্রত্যেক 3 মাসে আমি কত টাকা পাচ্ছি সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এই 1 বছরের জন্য আমি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করি তাহলে আমাদেরকে 10% হারে তারা মুনাফা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সঞ্চয়পত্র থেকে পাচ্ছি 2500 টাকা। কিন্তু আমরা বলে দেখছি যে উৎসে কর যদি আপনার সর্বোচ্চ 5 লক্ষ টাকা হয় এবং 5 লক্ষ 1 টাকার উপরে গেলে কিন্তু আপনার এই উৎসে করটি 10% কর্তন করবে। যেহেতু আমাদের টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ, সেই ক্ষেত্রে আমাদের উৎসে কর কর্তন করছে 5%। সেই ক্ষেত্রে 2500 টাকা থেকে 125 টাকা আমার হচ্ছে উৎসে কর কর্তন করার পরে 3 মাস অন্তর মানে 1 বছরের জন্য করলে প্রত্যেক 3 মাস অন্তর করে আমি 2375 টাকা করে উত্তোলন করতে পারবো। এটা শুধুমাত্র 1 বছর মেয়াদির জন্য। 2 বছর মেয়াদে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেই ক্ষেত্রে 10.50%-এ আপনার 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র থেকে আসে 2625 টাকা। এখন এখান থেকে আপনাকে উৎসে কর প্রদান করতে হবে 131 টাকা। আর 3 মাস 2 বছরের জন্য করে প্রতি 3 মাস অন্তর আপনি পাচ্ছেন 2494 টাকা করে আপনি উত্তোলন করতে পারবেন। 2 বছর পর্যন্ত যদি আপনি করেন সেক্ষেত্রে প্রত্যেক 3 মাস অন্তর আপনি 2494 টাকা উত্তোলন করতে পারবেন। আর আপনি যদি সর্বোচ্চ মেয়াদ 3 বছর পর্যন্ত সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেই ক্ষেত্রে 11.04%-এ আপনাকে সঞ্চয়পত্রের পক্ষ থেকে 2760 টাকা দেওয়া হবে। এখান থেকে উৎসে কর 5% কাটা যাবে 138 টাকা। আপনি 3 বছর পর্যন্ত প্রত্যেক 3 মাস অন্তর 2622 টাকা করে উত্তোলন করতে পারবেন প্রত্যেক 3 মাস অন্তর। তা আশা করি এখানে বুঝতে পেরেছেন এইটি হচ্ছে সঞ্চয়পত্রের বিষয় এবং সঞ্চয়পত্রে আপনি উত্তোলন করতে পারবেন। আর এখানে এই যে 1 লক্ষ টাকার বিষয়টি সেটা হচ্ছে যে 1 লক্ষ টাকা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে দিয়েছি। যারা 2 লক্ষ টাকা করে করবেন তাহলে এখানে যে মুনাফাগুলো বের হয়েছে সেগুলোকে আপনি 2 লক্ষ দিয়ে গুণ করে নিতে পারেন, তাহলে আপনার 2 লক্ষর হিসাবটি বের হয়ে যাবে। তো এখানে আশা করি বুঝতে পেরেছেন। এখানে আশা করি কোনো প্রশ্ন থাকার কথা নয়, যদিও থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। এবার আমরা দেখব যে সঞ্চয়পত্রটির কিছু সুবিধা, এখানে কে কত টাকা রাখতে পারবে। তো ক্রয়ের উদ্দেশ্য আপনি সঞ্চয়পত্রটি কত টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্রয় করতে পারবেন। একক ব্যক্তি মানে একজন ব্যক্তি আপনি
30 লক্ষ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন একজন ব্যক্তি। আর যদি আপনি 2 জন মিলে সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনি 60 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন। 2 নম্বরে যদি দেখি, প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিল মোট স্থিতির 50%, তবে সর্বোচ্চ 50 কোটি টাকা পর্যন্ত। যারা ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চায় সে সর্বোচ্চ 50 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে। কোনো ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, কোনো ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে। আর কোনো অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান, যেমন যারা বৃদ্ধাশ্রম বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, দুস্থ বা অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান, কেন্দ্র, অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা, এদের জন্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্রটি ক্রয় করা যাবে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিক প্রদেয়। এই যে আমরা একটু আগে বুঝিয়েছি যে আপনি 3 বছরের জন্য ক্রয় করেও প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন। নমিনি নিয়োগ করা যায়। সঞ্চয়পত্রটি যে ক্রয় করবে সে নমিনি নিয়োগ দিতে পারবে, যার যদি কোনো কারণে সঞ্চয়পত্রের ক্রয় করার মালিক যদি মারা যায় সেক্ষেত্রে নমিনি টাকাগুলো উত্তোলন করতে পারবে। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারবে। আর যদি তিনি চান সেই ক্ষেত্রে মেয়াদ পূর্তি না হওয়া পর্যন্ত তিনি প্রত্যেক 3 মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন। এটা নমিনি হিসাব। আর এখানে যারা অ্যাকাউন্টটি করতে পারবে সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের যে 18 বছরের ঊর্ধ্বে সুস্থ মস্তিষ্কের নাগরিক এই অ্যাকাউন্টটি করতে পারবে। আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সঞ্চয়পত্রের এই বিষয়টি যেহেতু আগামী বছর নতুন একটি বছর, এই বছর অনেকে চাচ্ছেন সঞ্চয়পত্র ক্রয় করতে, সেক্ষেত্রে আপনাদেরকে এটি বুঝিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।